আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিনিয়ত ঘুমের মধ্যে অথবা তন্দ্রার মধ্যে যখন আমরা তন্দ্রাচ্ছন্ন হই, অনেকেই বসে বসে তন্দ্রা যায়, অর্থাৎ কিছু কিছু ঘুম হয়। এই ঘুমের মধ্যে অনেকে স্বপ্ন দেখে ফেলে এবং অনেকেই বিছানার মধ্যে শুয়ে স্বপ্ন দেখে। প্রিয় দর্শক, যাই হোক, স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে উড়িয়ে দেওয়ার মতো কিছু নেই। কিন্তু আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আমার স্বপ্নটা আসলে কোন পর্যায়ে। কিছু স্বপ্ন এমন থাকে যেই স্বপ্নগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেখিয়ে থাকেন, আর কিছু স্বপ্ন এমন থাকে যেই স্বপ্নগুলো শয়তান আপনাকে দেখিয়ে থাকেন, আর কিছু স্বপ্ন এমন থাকে যেই স্বপ্নগুলো আপনি এই কারণে দেখেন, আপনি সারাদিন চিন্তা ভাবনা যেগুলো করেন, ঠিক সেই জিনিসগুলো আপনি আবার যখন ঘুমান তখন আপনি স্বপ্নে দেখতে পারেন। প্রিয় দর্শক, এর মধ্যে প্রথম নম্বরে যে স্বপ্নটা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সমস্ত স্বপ্নগুলো দেখিয়ে থাকেন, সেই স্বপ্নগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার স্বপ্নটা এই তিনটার মধ্যে কোন প্রকারে পড়েছে? প্রিয় দর্শক, আপনি আপনার মনকে জিজ্ঞেস করুন যে আসলে আমি কি জন্য এই স্বপ্নটা দেখলাম। আপনার মন তীব্রভাবে যেদিকে সাক্ষ্য দেবে, আপনি ঠিক সেদিকের চিন্তাই করবেন। প্রিয় দর্শক, স্বপ্নের ফলাফল ঝুলন্ত থাকে। আপনি যেই ধরনের চিন্তা ভাবনা, যেই ধরনের তাবির করবেন, যেই ধরনের অর্থ আপনার মনের মধ্যে ঘুরপাক খাবে, ধারণা প্রবল হবে, ঠিক সেই ধরনের ফলাফল ঘটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এজন্য প্রিয় দর্শক, স্বপ্নে দেখা মাত্রই আপনি কোনো একটা সিদ্ধান্তের মধ্যে উপনীত হবেন না। যদি এ স্বপ্নের তাবির কিছু খারাপ হয়ে থাকে, কিছু ক্ষতিকর কোনো জিনিস হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই ধারণা থেকে এবং সেই ব্যাখ্যা করা থেকে, সেগুলো প্রকাশ করা থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন এবং আল্লাহ পাকের কাছে সবসময় পানাহ চাইতে থাকবেন। প্রিয় দর্শক, এখন আপনাকে জানিয়ে দিচ্ছি, বিছানার মধ্যে যদি আপনি পিপিলিকা দেখেন, পিপিলিকা হচ্ছে লোভী এবং দুর্বল ব্যক্তির প্রতীক। এই পিপিলিকা যদি আপনি স্বপ্নের মধ্যে বিছানার মধ্যে দেখেন, তাহলে এর দ্বারা আপনার ক্ষতি বোঝায়, অথবা আপনার আত্মীয় স্বজনের কারোর ক্ষতি হবে এটা বোঝায়। যদি পিপিলিকার বাহিনী অথবা পিপিলিকা আপনার বিছানার মধ্যে আপনি স্বপ্ন যুগে দেখে থাকেন। প্রিয় দর্শক, যদি অসুস্থ অবস্থায় পিপিলিকাকে স্বপ্নে ঘুরতে দেখা যায়, তাহলে এটা হচ্ছে আপনার মৃত্যুর সংকেত। আপনার মৃত্যুর সংকেত আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিপিলিকা দেখানোর দ্বারা আপনাকে বোঝাচ্ছেন। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে পিপিলিকা তার ঘরে খাবার নিয়ে আসছে, বাহির থেকে আপনার ঘরের মধ্যে পিপিলিকা খাবার নিয়ে এসেছে, তাহলে এর মানে হচ্ছে আপনার ঘরের ধন সম্পদ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। আর যদি এমন দেখেন যে আপনার ঘর থেকে পিপিলিকা খাবার বের করে নিয়ে যাচ্ছে, তাহলে এর মানে হচ্ছে আপনি দরিদ্রতার মধ্যে পড়বেন, আপনি অভাবগ্রস্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই তাবিরগুলো আল্লামা ইবনু সিরিন রহমতুল্লাহ আলাই লিপিবদ্ধ করেছেন। তার ঐতিহাসিক গ্রন্থ থেকে আমরা বিভিন্নভাবে পড়ে কিতাবাদি ঘেটে ঘেটে এই স্বপ্নের তাবিরগুলো পড়ে থাকি। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বপ্নের তাবিরগুলো ভালো করুন, আপনাকে ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করুন। যদি আপনি ক্ষতিকর কিছু দেখে থাকেন, অবশ্যই তওবা ইস্তেগফার করবেন এবং বিশেষ করে দান সদকা করবেন, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই বিপদ থেকে হেফাজত করবেন। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আপনি যদি নির্দিষ্ট কোনো স্বপ্ন দেখে থাকেন, সেটা আমাকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ঘেটে ইনশাআল্লাহ কিতাব থেকে বের করে রেফারেন্স সহ আপনাকে জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।